আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং প্রবাস, কাছে এবং দূরে যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই দেখেন আমাদের একজন সম্মানিত রোগী, যিনি আমাদের কাছে আসছেন গত 15 দিন পূর্বে চিকিৎসা নিয়েছিলেন নাকি? জি। তো উনি আসছেন হচ্ছে গিয়ে কোথা থেকে আসছেন বলেন? বড়লেখা থেকে আসছে, মানে মৌলভীবাজার থেকে। তো দেখেন, আগে আমরা দেখি ওনার নাম হচ্ছে জুবাইর আহমদ নাকি? ওনার সমস্যাটা ছিল এই যে নাকের মাংস বৃদ্ধি হয়ে গেছে, ম্যাক্সিলারি পলিপ যেটাকে বলা হয়, সরি ম্যাক্সিলারি না, নেজাল পলিপার যেটাকে বলা হয়। এই যে মাংস বৃদ্ধি হয়েছে এবং হাড়টা একটু বাঁকা ছিল, এই যে টার্বিনেটটা একটু বাঁকা ছিল। এবং ওনার এই রোগের কারণে যে সমস্যাগুলো হতো, নাক বন্ধ হয়ে যেত, নাক বন্ধ, মাথা ব্যথা করতো খুব বেশি প্রচন্ড, হাঁচি ঘন ঘন, শ্বাস নিতে কষ্ট হয়, নানান সমস্যা দেখা দিত। তো আমরা এখন বাড়ির কাছ থেকে একটু কথা শুনি, কি সমস্যা ছিল আপনি বলেন আমাদেরকে। আসলে আমার সমস্যা ছিল নাকে শ্বাস নিতে একটু কষ্ট হতো, আর ঘন ঘন সর্দি কাশি আর বেশি মাথা ব্যথা ছিল। মানে মাথা ব্যথা কি খুব বেশি ছিল না হালকা? খুব বেশি ছিল। আচ্ছা আচ্ছা। ঘন ঘন মাথা ব্যথা ছিল, এই জন্য আমি আপনার সন্ধান পেয়ে আসলাম, চিকিৎসা নিলাম। আলহামদুলিল্লাহ প্রথম সপ্তাহে আমার ভালো একটি ফলাফল পেয়েছি। তাই নাকি? জি সত্যি? জি। আচ্ছা। চিকিৎসা আজকে তো প্রায় 15 দিন। জি জি। তো এই 15 দিনে আপনার আগের সমস্যাগুলো কি এখন আসে মনে করেন? জি না, আমি মনে করি প্রায় শূন্য হয়ে গেছে। মানে 100-100 জি সুস্থ আছেন? জি আলহামদুলিল্লাহ। ভালো আছেন আপনি? জি। আচ্ছা, এই যে আপনি আমাদের লোকেশন কিভাবে পাইছেন এত দূর থেকে? এই যে ভিডিওর মাধ্যমে। অনলাইনের মাধ্যমে। অনলাইনে ভিডিও। আচ্ছা, আমি আপনার কাছে জানতে চাইবো, অনলাইন তো অনেক সময় ফেক হয়, তো আপনি যে আমাদেরকে বিশ্বাস করে আসছেন, ওই বিশ্বাসের কি মর্যাদা পাইছেন, কম পাইছেন, না এই হুবহু পাইছেন, না বেশি পাইছেন? অনলাইনে ফেক হয়, এজন্য আমি সরাসরি আসছি, যাতে আচ্ছা করে আমি বিষয়টা জাস্টিফাই করতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার কাছে এসে চিকিৎসা নিয়ে আমি বাস্তবিক অভিজ্ঞতা লাভ হয়েছে যে এটা ফেক নয়, এটা রিয়েল। আচ্ছা, এই বাস্তবটা কতটুকু আপনি পাইছেন আমাদের কাজের সাথে, মানে কথার সাথে কাজের কতটুকু মিল পাইছেন? পুরোপুরি মিল পেয়েছি। তাই নাকি? জি। তাই না, কেন এটা বললাম, যেহেতু আপনি হুজুর মানুষ। আপনি কি করেন, পেশা কি? আমি মাদ্রাসার শিক্ষক। মাশাআল্লাহ, মাদ্রাসার শিক্ষক। তো যাই হোক, হুজুরের জন্য আমার শুভকামনা থাকলো। আমাদের কাছে অনেকে আসেন বিভিন্ন প্রশ্নবিদ্ধ নিয়ে, এই যে আপনার কি এরকম মনে সন্দেহ ছিল যে আমি ভালো হবো কিনা, তা ফেক হবে কিনা, মানে মানে ভুয়া চিকিৎসা কিনা, এরকম আপনার কি মনে হয়েছিল? জি হয়েছিল। হ্যাঁ। হয়েছিল। তারপরে আপনি কি করলেন? আমি সরাসরি চলে আসলাম। আচ্ছা, সরাসরি আসার পরে এখন এখন তো আমার বিশ্বাস আরো দ্বিগুণ হয়েছে। মানে চিকিৎসা নিয়ে দ্বিগুণ বেড়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি আপনার যে সমস্যা যেগুলো ছিল এগুলো আপনার নাই। জি না নাই। আচ্ছা, এই যে আপনি অপারেশন ছাড়া এত জটিল, সহজ দিনের জটিল রোগটাকে আপনি মানে সুস্থ হলেন, আপনার কাছে কেমন লাগতেছে? খুব আনন্দ ফিল করছি আমি। তাই নাকি? জি। আচ্ছা, ভেরি গুড। তো আপনি পূর্বে এই জন্য কোনো চিকিৎসা নেন নাই? এই প্রথম। এই প্রথম। জি। আচ্ছা, যাই হোক। তো এখন যদি আপনার কাছে কোনো কেউ আসে সন্ধানের জন্য, আমাদের পরিষেবা সম্পর্কে জানতে চাই, আপনি কি বলবেন? আমি অবশ্যই আমার অবস্থান যতটুকু ছিল ততটুকুই বলবো। আচ্ছা, তো এই থেকে আমাদের জন্য কি দোয়া করবেন আপনি? অবশ্যই আমার জন্য। অবশ্যই। যাই হোক, সবাই ভালো থাকেন। আমাদের হুজুরের সুস্বাস্থ্য কামনা করি, এবং যে বা যারা চিকিৎসা নিয়েছেন আমাদের প্রত্যেকটা রোগীকে আমরা বিশেষ নামাজ পড়ে দোয়া করি, যাতে আল্লাহ পাকে সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এবং আমাদেরকেও আল্লাহ সুস্থ রাখেন, এবং সঠিক চিকিৎসা দিয়ে মানুষের সেবার মাধ্যমে জীবনটা পরিচালিত করতে পারি। সবাই সেই সুস্বাস্থ্য কামনা করবেন, এবং সবার সুস্বাস্থ্য কামনা রইল। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। ধন্যবাদ।